আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল। একটি গান আমি শুরু গেয়ে যেতে চাই, বাংলায় আমার আমি যে তার আর তো চাওয়া নাই রে, আর তো চাওয়া নাই। একটি কথাই আমি শুধু বলে যেতে চাই, বাংলায় আমার আমি যে তার আর তো চাওয়া নাই রে, আর তো চাওয়া নাই। ও বা তোমায় ভালোবেসে আমি যেতে পারি রে, তোমায় ভালোবেসে আমি যেতে পারি রে। তারা তুই দেশের কথা বললে এবার আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল। একটি গান আমি শুধু গেয়ে যেতে চাই, বাংলায় আমার আমি যে তার আর তো চাওয়া নাই রে, আর তো চাওয়া নাই। একটি গান আমি শুধু গেয়ে যেতে চাই, বাংলায় আমার সুখে দুঃখে হয় যেন বোঝাই রে, হয় যেন বোঝাই। আমার প্রাণের চেয়ে দামি মোর প্রাণের বঙ্গভূমি, প্রাণের চেয়ে দামি মোর স্বাদের জন্মভূমি। তারা তুই দেশের কথা বললে এবার আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল। একটি কথাই আমি শুধু বলে যেতে চাই, বাংলায় আমার আমি যে তার আর তো চাওয়া নাই রে, আর তো চাওয়া নাই। একটি কথাই আমি শুধু বলে যেতে চাই, বাংলায় আমার আমি আমি যেতে পারি রে, তোমায় ভালোবেসে আমি যেতে পারি রে। তারা তুই দেশের কথা বলবে এবার আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল।
জাহাপনা আমাকে কিসের জন্য স্মরণ করেছেন জাহাপনা? বীর সাহেব, জাহাপনা আজ নিশীথে আমি একই স্বপ্নে দেখেছি, যাহা- কে যেন আকাশের দ্বারে খুলে আমায় ডাকছে, ওরে ওরে নবাব তুই শীঘ্রই স্বর্গে চলে কি যা। বলছেন জাহাপনা? আমার মনে হয় আমি আর বাঁচব না। যাবে না। একই মাত্র কলিজার টুকরা অবু শিশু কামাল আর এই উপনগরের সিংহাসন আমি অপ্রে দিয়ে গেলাম আপনার হাতে। আমার এই উপনগরের হিন্দু মুসলমান গরিব দুঃখী পাতা তাদেরকে আপনার পুত্র তুলো সিনাহ করবে। জাহাপনা কামাল কেদো না বেগম, কেদো না। যাবে না। তাদের সুখেই হলো আপনাদের সুখী, আর তাদের দুঃখেই হলো না আপনারা দুঃখী। যাবে না। যাবে কেঁদো না, কি বলছেন বেগম, আপনি? কি কেঁদো না। বলছেন? ওরে কামাল, কেঁদো না। তোমার পিতা কি বলছে? কেদো না বেগম, কেদো না। এই দুনিয়া থেকে একদিন সবাইকে চির বিদায় নিয়ে চলে যেতে হবে। আমি যে আর ভাবতে পারছি না বেগম, এই অল্প বয়সে অকালে মৃত্যু যে আমায় হাত ছানি দিয়ে ডাকছে। এসো বাবা কামাল, এ হতে পারে না। যাবে না। পিতা পিতা গো, আমাকে একা ফেলে চলে যাবে পিতা, আমি চাই কেঁদো না বাবা কামাল, পিতা। কেঁদে আর কি হবে? আমার মনের এই দুঃখ রইল, পিতা আমি তোমাকে নিজ হাতে মানুষ করতে পারলাম না। না, যাবে না। পিতা এই উপনগরের সিংহাসনে বসো, আমি জীবিত থাকতে তোমায় দেখে যেতে চাই। আমার বাবা এই উপনগরের সিংহাসনে বসেছে। যাবে না। পিতা 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 গো, আমাকে একা ফেলে চলে যাবেন পিতা। কাঁদিস রে বাবা কামাল, আমার মনে এই দুঃখ রইল, আমি তোকে নিজ হাতে মানুষ করে যেতে পারলাম না। যাবে না। তাই কেঁদো না বেগম, কেঁদো না বেগম। আজ হতে এই উপনগরের সিংহাসন রেখে গেলাম তোমার হাতে, তুমি আজ পরিচালনা করবে। জাহাপনা কি বলছেন জাহাপনা? ওই বেগম হুসনা বানু করবে রাজ্য পরিচালনা। জাহাপনা উজির সাহেব, সেজন্য আপনি কোনো চিন্তা করবেন না। আপনার কাছে হলো আমার শেষ অনুরোধ, আপনি সব সময় তাদের পাশে থাকবেন উজির সাহেব। আর আপনার হাতে যদি কোনোদিন অন্যায় করে থাকি, আপনি নিজ হাতে ক্ষমা করে দিবেন উজির সাহেব। জাহাপনা যাবে না। কেঁদো না বেগম, কেঁদো না, কেঁদো না বাবা কামাল। পিতা বেগম আমার সময় ফুরিয়ে যাচ্ছে। না, যাবে না। বিদায় বেগম, বিদায়, বিদায়। যাবে না। এ কি করলে আপনি? আরে ও তারা কথা বলে আরে কথা বলেন পিতা, কথা বলেন। কথা বলো, কথা বলো, যাবে না।
শান্ত হও বাবা, তুমি শান্ত হও। আমি কাল কোলে যাবো কি মা হবে? আর কাকে পিতা বলে ডাকবো মা? বলো মা বলো। তোমার যেতে পিতা না বেগম সারা সাহেবা, দেবে না বাবা। গেল না কামাল, যা হবার হয়ে গেছে। এখন চলো জাহাপনার মৃতদেহ সৎ কাজের ব্যবস্থা করি। সেনাপতি জাফর আলী খান, বলুন উজির সাহেব। এই রূপনগরের নবাব মৃত্যুর পর থেকে বেগম হুসনা বানু করছে রাজ্য পরিচালনা। এখন ইচ্ছা করলে এই সিংহাসন আমরা দখল করতে পারি। এতে কি বলো জাফর আলী খান? উজির সাহেব, সুযোগ মানুষের জীবনে একবারই আসে, এই সুযোগ আমরা হেলা হাতছাড়া করতে পারি না। বলুন কি উপায় আমরা এই সিংহাসন দখল করতে পারি? বেগম হুসনা বানু আর শিশু কামালকে হত্যা করতে পারলে আমাদের পথ হবে একেবারে পরিষ্কার। বেগম হুসনা বানু ও শিশু কামালকে হত্যা করতে পারলে আমাদের রাজ্যের মধ্যে একটা বিরাট গোলযোগের সৃষ্টি হতে পারে উজির সাহেব। না না, তা কখনো হতে পারে না উজির সাহেব। ইব্রাহিম, তুমি এসেছো আমাদের কাজে বাধা দিতে। বাধা দিতে নয় সেনাপতি সাহেব, আমি এসেছি আপনাকে স্মরণ করিয়ে দিতে। ভুলে গিয়েছেন সেই অতীতের কথা? মনে করে দেখুন, একদিন আপনার পুত্র পরিবার না খেয়ে ওই পথের ধারে ছটফট করে কাঁদেছিল, আর আপনি দু হাত তুলে দু মুঠো রান্নার জন্য আস্থায় আস্থায় ঘুরে ফিরছিলেন। সেদিন আমাদের নবাব দয়া করে আস্থা থেকে তুলে নিয়ে প্রধান সেনাপতির পথে ওই নবাব বলে ঠাই দিয়েছিল। আর নবাবের মৃত্যু না হতেই আপনারা করতে চান তার স্ত্রীর মতোকে হত্যা। ইব্রাহিম, বেশি বাড়াবাড়ি করলো, তোমাকে আমি রেহাই দেব না। তুমি চলে যাও এখান থেকে। বেশ, তাই যাচ্ছি, কিন্তু যাবার পূর্বে একটা কথা বলে যাচ্ছি। কিন্তু মনে রাখবেন, আমাদের নবাব মহলেও কেউ প্রতিবাদ না করলেও আমরা চুপ করে বসে থাকবো না। আমার জীবন দিয়ে হলো আমি তাদেরকে রক্ষা করব। আর তুমিও জেনে রাখো ইব্রাহিম, বেশি বাড়াবাড়ি করলেও তোমাকে আমি রেহাই দেব না। জাফর আলী খান, উজির সাহেব, জাফর আলী খান, যতক্ষণ পর্যন্ত ওই বেগম হুসনা বানু আর শিশু কামালকে হত্যা করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমার তারেগুলো শান্তি নেই। চলো জাফর আলী খান। চলো উজির সাহেব, আমাদের কর্তব্য কাজটা আমরা চালিয়ে যাই। আরে খোদা, সেই লিখেছিলে তুমি আমার ভাগ্যে। স্বামী আমাকে একা ফেলে আমার এই আবুস কামালকে রেখে একা চলে গেছো। আমি এখন কি করে, এখন আমি কি করে এই রাজ্য পরিচালনা করব? খোদা, তুমি বলে দাও। সর্বনাশ হয়ে গেছে আম্মি জান, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? শীঘ্রই শিশু কামালকে নিয়ে পালিয়ে যান। কেন? না, আমি পালিয়ে যাব না। বলো কি হয়েছে, বলো। উজির এবং সেনাপতি জাফর আলী খান আপনাদেরকে হত্যা করতে চান। আমাদের হত্যা করে ওদের কি লাভ বলতে পারো? ওদের লাভ অনেক। সেনাপতি জাফর আলী খান হবেন এই রূপনগরের নবাব, আর এই সেনাপতি জাফর আলী খান হবেন এই রূপনগরের নবাব, আর ওই আর জাফর খান হবেন এই রূপনগরের প্রধান উজির। ওরা শীঘ্রই এসে পড়বে, জলদি পালান। না বাবা না, আমি কিছুতেই যাব না। আমার স্বামীর গচ্ছিত সিংহাসন ছেড়ে আমি কিছুতেই যাব না। যদি মরতে হয় আমি এইখানেই মরবো। তবে এই রাজ্য ছেড়ে আমি কোথাও যাব না। তুমি ফিরে যাও ইব্রাহিম। তাহলে কি আপনি যাবেন না? না। তাহলে আপনি কি এই রূপনগরের শেষ সম্পূর্ণটুকু কি আপনি নষ্ট করতে চান? না, বাবা, না না, তা আমি কখনোই হতে দিব না। শিশু কামালকে যে বেঁচিয়ে থাকতেই হবে, ওই জালিম শয়তানের বিরুদ্ধে একদিন আমাদের রুখে দাঁড়াতে হবে, ভেঙে দিতে হবে ওদের বিষ দাঁত। এসো, এসো ভাই কামাল। আমি যাবো না বাবা না, আমি ওকে কিছুতেই দেব না। ও যে আমি আমার জান, একমাত্র আপনার পুত্র। কোনো কথাই শুনবো না। আমি জান, না, বাবা, আমি যে না। শিশু কামালের যে বেঁচিয়ে থাকতেই হবে, ওই আমি এসো, ওকে নিয়ে যেতে এসো। দেব না। তুমি ফিরে যাও আমি জান, বাবা, আমার একমাত্র বুকের ধন, ওকে ছেড়ে আমি কিছুতেই থাকতে আমি পারবো জান, না। শিশু না, কামালের যে বেঁচিয়ে থাকতেই হবে, না, ওই জালিম না, বাবা, শয়তানের না। বিরুদ্ধে আমার ওকে ছেড়ে একদিন থাকতে রুখে পারবো না। দাঁড়াতে হবে। আমি জানি বিদায়, আমি জান বিদায়, বিদায়। বেগম হুসনা বানু ও শিশু
কামাল হত্যা করতে বলে সেনাপতি জাফর আলী খান প্রথমে একেবারে পরিষ্কার। কামাল তুমি কোথায়? এখন তোমার জীবন নিয়ে আমি চিলিমিলি খেলবো। জাফর আলী খান, উজির সাহেব, তোমার আমার স্বপ্ন বাস্তবে পরিণতি হবে না। এর অর্থ ওই শয়তান ইব্রাহিম শিশু কামালকে নিয়ে পালিয়ে গেছে। পালিয়ে গেল? আমি আশ্চর্য, আমি ভাবতেও পারছি না শত শত পাড়া থাকতেও কিভাবে ওই শয়তান ইব্রাহিম শিশু কামালকে নিয়ে পালিয়ে জাফর গেল। আলী খান, সেই দিন আমাদের ভুল হয়ে গেছে। সেই দিন ওই শিশু কামালকে হত্যা করার আগে আমাদের উচিত ছিল ওই শয়তান ইব্রাহিমকে বন্দী করা। এই ব্যাপার আপনি নিশ্চিত থাকুন উজির সাহেব, ওই শয়তান দুটিকে ধরে এনে আপনার চোখের সম্মুখে আমি নির্মমভাবে হত্যা করব। তাই করতে হবে জাফর আলী খান। যতক্ষণ পর্যন্ত ওই শিশু কামাল আর বেগম হোসনা বানুকে হত্যা করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমার প্রাণে কোনো শান্তি নেই। চলেন জাফর আলী খান, এখন আমরা অন্তপুরে চলে যাই। তাই চলুন উজির সাহেব, তাই চলুন। পুত্র কন্যা কিছু নেই খুদা, একা একা এক যে এই জীবন আমি কেমন করে কাটাবো খুদা, একটি উপায় বের করে দাও খুদা, একটি উপায় বের করে দাও। ওই তো দেখা যাচ্ছে কদমালি চাষারে বাড়ি। কদমালি বাড়িতে আছো? কদমালি, কে এই নিশিরাত্রে আমাকে ডাকছেন? কে ভাই আপনি? আমাকে চিনতে পারোনি? আমি সেই ইব্রাহিম। ইব্রাহিম ভাই, আসুন আমার এই গরিবের বাড়ি। কি মনে করে এসেছেন ইব্রাহিম ভাই? আমি এসেছি এই ছেলেটি তোমায় দান করতে। এই ছেলেটিকে তুমি যত্ন করে মানুষের মতন মানুষ করবে। ও খুদা, এতদিন পরে তাহলে তুমি আমার মুখ দেখিয়েছ খুদা। ইব্রাহিম ভাই, আপনি আমাকে ছেলে দান করবেন, এই যে আমার পরম সৌভাগ্য ইব্রাহিম ভাই, পরম সৌভাগ্য। এই নাও ভাই, আর তারই পরিচয় তুমি গোপন রাখবে। এই ছেলে তোমার নিজের ছেলে বলে পরিচয় দিবে। ভাইয়া, আমাকে একা ফেলে চলে যাবেন ভাইয়া? ভাইয়া বেশ, আই সেজন্য দুঃখ করো না ভাই, আমি এসে তোমারই সঙ্গে দেখা করব ভাই। আর একটি কথা কদমালি, এই ছেলেটির নাম তুমি পাল্টিয়ে অন্য একটি নাম রাখবে। বলো তো কি নাম রাখা যায়? ইব্রাহিম ভাই, আমার যেহেতু আল্লাহ তাআলা একটি সন্তানও দেয় নেই, এখন আপনি একটি আমাকে সন্তান দিয়েছেন, তাকে আমি রাখবো, নাম রাখবো কাজল। খুব বেশ, খুব সুন্দর হয়েছে নামটি। বিদায় ভাই, বিদায়, বিদায়। শুনো বাবা কাজল, পিতা তোমার মুখখানা মলিন হয়ে গেছে বাবা। পিতা, মনে হয় তুমি কতদিন ধরে খাও নেই বাবা। এসো এসো, তোমাকে আমি কিছু খেতে দেবো বাবা। এসো আমার কোলে এসো। কিসে হয়ে গেল জাফর আলী খান, তা আমি ভাবতেও পারছি না। এই জন্য আপনি কোনো চিন্তা করবেন না উজির সাহেব, যেমন করে হোক ওই শয়তান দুটিকে ধরে এনে আপনার চোখের সম্মুখে নির্মমভাবে হত্যা করবো উজির সাহেব। না, পারবে না, পারবে না জাফর আলী খান। যে চলে গেছে তাকে কোনোদিন তোমরা মারতে পারবে না। আপনি কি বলতে চান বেগম সাহেবা? বলতে নাই সেনাপতি সাহেব, আমি এসেছি আপনাদের কাজের প্রতিবাদ করতে। কি বলতে চান বেগম সাহেবা? খোদা যার ভাগ্যে মৃত্যু লেখিনি, শত চেষ্টা করেও তোমরা তাকে কোনোদিন মারতে পারবে না। আপনি কি বলতে চান? আমরা শিশু কামালকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছি। নিশ্চয়, যদি ইব্রাহিম না সাহায্য করত তাহলে আমার এই শিশু কামালকে এই দুনিয়া থেকে বিদায় নিতে হতো। বেগম সাহেবা, আর বেঈমানের দল, তোদেরকে আজ আমি হারে হারে চিনে নিয়েছি। তাই ভাবছি তোদের বেঈমানের মতো শাস্তি কি হতে পারে।
সাহেবা, আপনি হয়তো জানেন না বেগম সাহেবা, এই রূপনগরের অর্থর বিনিময়ে সবাইকে আমরা হাত করে ফেলেছি। তাই আপনি যদি এই নবাব মহলে থাকতে চান তাহলে আমাদের অনগতি ভাবে এই নবাব মহলে থাকতে হবে। বেইমানের দল, আমারই বেতনভুক্ত কর্মচারী হয়ে তোরা আমার সঙ্গে বেয়াদবি করছিস। এই কে আছিস? কেউ নেই বেগম সাহেবা, আপনার ডাকে কেউ সাড়া দিবে না। কোথায় পড়ি? আদেশ করুন হুজুর। বন্দি করো বেগম সাহেবাকে, নিয়ে যাও তাকে অন্ধকার কারাকক্ষে। আমি কি বেগম সাহেবাকে বন্দি করব? এটা বলছে তুমি তাই করো। হগো খোদা, এই লিখেছিলে তুমি আমার কপালে। এই বুঝি আমার ভাগ্যের লিখন। যারা যারা আমার হুকুমের চাকর ছিল, আজ আমি তাদের হাতে বন্দী হলাম খোদা। তুমি নিমুখারামদের শাস্তি দাও খোদা, তুমি শাস্তি দাও। শাস্তি দিব? তাহলে আপনি আর সচক্ষে দেখতে পারবেন না বেগম সাহেবা। যান আপনি ওই অন্ধকার কারাকক্ষে গিয়ে বসে বসে যে খুদার নাম গিয়ে স্মরণ করুন। ঠিক আছে হুজুর, আমি তাই নিয়ে যাচ্ছি। চলুন বেগম সাহেবা। হ্যাঁ, তাই নিয়ে চলো। তবে শুনে রাখ, শুনে রাখ শয়তানের দল, আমার কামাল আসবে তোদের মৃত্যুর দিন কবুল করতে আসবে। কথাটা মনে রাখিস। চলুন বেগম সাহেবা। জাফর আলী খান, বলুন উজির সাহেব। শিশু কামালকে আমরা এই রাজ্য হারা করেছি, বেগম সাহেবাকে করেছি বন্দি। এখন আমরা একটু সুরা পান করব।